এখন বাজে রাত্রির 10:10। সবেমাত্র আবিরকে পরিয়ে উঠলাম, আর এখন আবির শীতের পোশাকগুলো পরে পরে দেখছে কোনটা ওর গায়ে হয় আর কোনটা হয় না। তো যেগুলো হবে না সেগুলো আবার কাউকে দিয়ে দেব। আর আমি দেখো এক্ষুনি আলু কেটে উঠলাম। বলো কি বলতে হয়, কি বলতে, এটা কি জামা, কি ভালো, এই সাইনটা না দেখালেও হবে, মুখে বলো ভালো, আবার সাইন হাত নামাও, ভালো জামা, ভালো, এই জামাটা ভালো না, তাহলে আমি পরে ঘুরবো। তো যাই হোক, এই সবে মাত্র আলু কেটে উঠলাম, এবার তরকারিটা বসাবো। রাত্রিবেলা রুটি খাবো সবাই। আর মুখ দেখো পেঁচা কার্তিকের, কালকে তোমাদের দাদাও আবার অফিসে নিয়ে যেতে পারবে অল্প। আর দেবো একটু সাদা তেলও। আমি না কোনো কিছু বানালে সেটা 2 রকম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। 2 রকমের তেল দিয়ে নাকি রান্না করলে রান্না খুব টেস্টি হয়। দিয়ে দিলাম কালো জিরে, তো একটা টমেটো কেটেও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আমি রোগা হয়ে গেছি বলে খালি এই ধাগাটা নেমে যাচ্ছে, এটা টাইট করতে হবে। তো যাই হোক, কি বলতেছিলাম যেন, ও হ্যাঁ, মানে এখন আমাকে স্টপ করতে হবে আর কি ভিডিওটা, যেহেতু অনেক রাত্রির হয়ে গেছে। এখন আর মামা বাড়ি যেতে দিচ্ছি না ওকে, তাই রেগে গেছে, তাই ওকে এখন ফোনটা দিতে হবে। টিভি দেখবে না, ও ফোন দেখবে। তো চলো আবিরকে ফোনটা দিই, আর আমি তরকারিটা নামিয়ে রাত্রিরের ডিনারটা কমপ্লিট করি। আর তরকারিটা বেশি কিছু না, মানে এতে আর কিচ্ছু পড়বে না। এই ভাজা ভাজাটা হয়ে গেলে একটু 2 কাপ জল দিয়ে দেবে। আর নামানোর আগে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে বুঝবে, কেউ মাখা মাখা খেলে মাখা মাখা, ঝোল ঝোল খেলে ঝোল ঝোল। নামানোর আগে একটু নুন আর মিষ্টিটা চেক করে নিয়ে দিয়ে দেবে। আর লঙ্কা যেগুলো গোটা গোটা দিয়েছি সেগুলো পুরো নরম হয়ে গেলে ভেঙে দেবো। ঝাল, নুন, টমেটোটা টকের জন্য একটু ব্যালেন্সিং টাইপের হয়ে যাবে তরকারিটা। আমার তো এরকম তরকারি ভীষণ ভালো লাগে, লুচি, পরোটা, রুটি সবের সাথে চলে। তো চলো, টাটা, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, বাট 1-1.5 ঘন্টা আগে উঠেছি। উঠে না শরীরটা একদম ভালো লাগছে না, কেন জানি না। জ্বর, সর্দি, কাশিটা তো ছিলই, তার সাথে সাথে নতুন একটা ফ্যাচাং শুরু হয়েছে, পটি। আর তোমরা আগের ব্লগে নিশ্চয়ই শুনেছো আমি পটির ওষুধ খেলে আমার ভীষণ পরিমাণে অ্যালার্জি হয়। তাই সেই প্রস্তুতি নিয়ে পটির ওষুধটা এই সবে খেলাম। এই যে এটা পটির জন্য দিয়েছে, এটা পেটে ব্যথার জন্য দিয়েছে। আর অ্যালার্জি হওয়ার আগেই, মানে আমার এখন আমার প্রথম কোথায় স্টার্ট হয়, এই ঠোঁটের এই পাশ, তারপর ঘাড়ের এই পাশগুলো এরকম 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 করে করে অ্যালার্জি হবে। যে অ্যালার্জির ওষুধ দেখি কতটা কন্ট্রোল করে থাকা যায়, তারপরে খাবো। কারণ না, অ্যালার্জির ওষুধ খেলে ভীষণ শ্বাসকষ্ট হয়। আর আজকে তো স্কুলটা কামাই করলাম। তো স্কুলটা যখন কামাই করলাম, কিছুদিন আগে আলমারির কাভারটা কেচেছিলাম, এই যে কেচে রাখা রয়েছে। প্রথমে এই কাভারটা পরাবো, তারপরে নেটের কাভারটা উপর দিয়ে দেবো। আলমারির উপরটা পরিষ্কার করে নিই। বাইরে কাঁচা ভেজানো হয়ে গেছে, যতই সর্দি কাশি হোক কাঁচা মিস করা যাবে না, প্রতিদিন কাঁচা চাই। তো চলো, আর পুরো ঘরটাই এখন হসপিটালে পরিণত হয়েছে। আমি অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমার শ্বশুর অসুস্থ, ওনার জ্বর। আর আবিরেরও কয়েকদিন ধরে সর্দি কাশি এগুলো ছিল, এখন একটু কমেছে। তোমাদের দাদাও সেম, পুরো পুরো ঘর এখন হসপিটালে পরিণত হয়েছে। তো দেখি দুপুরবেলা কি রান্নাবান্না করি, কারোর কোনো খাবার দাবারে কোনো স্বাদ পাচ্ছি না।
কালকে রাত্রিবেলা রুটি তরকারিটা করেছিলাম টমেটো ফমেটো দিয়ে, ওটা খেতে বেশ লেগেছে। ব্যাস খাওয়ার পরে পটি শুরু, সহ্য হয়নি পেটে গিয়ে। চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। তো এই যে ট্রাঙ্কটাকে নামিয়েছি। এই ট্রাঙ্কে আমার অনেক জিনিসপত্র রয়েছে। এই ট্রাঙ্কটা তুলবো, আলমারি মাথাটা মুছে নিই। চলো আমার টুলি ইয়া। তো এখানে টুলে দাঁড়িয়ে ট্রাঙ্কটা তুলতে খুবই অসুবিধা হচ্ছিল, বাট কিছু করার নেই। আমার ঘরের কাজ সমস্ত আমাকে একাই করতে হয়। সে ফ্যান ঝাড়া বলো, কি আলমারির মাথা পরিষ্কার বলো, কি যার মাথায় পরিষ্কার বলো না কেন, সব আমাকেই একা করতে হয়। কারণ তোমাদের দাদাকে যদি করতে বলি, ও আমার মানে কি বলবো, গোছানোর কাজকে আরো বাড়িয়ে দেবে। তাই বিয়ের পরপর বলতাম, হ্যাঁ, তারপর দিয়ে বলা বন্ধ করে দিয়েছি। এই যে চোখে দেখে যে এইটুকুনি করার দরকার করে, নতুবা না। তার থেকেও বড় কথা, আমি আমার নিজের কাজ একাই করে নেওয়াটা বেশি পছন্দ করি। সেটা আমার ১ ঘন্টা টাইম লাগুক কি ১০ মিনিট। শরীরের মধ্যে শত কষ্ট হলেও যেই কাজটা করব ভাবি, সেই কাজটা করেই ছাড়ি। শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল ঠিকই, বাট ওই যে প্ল্যান করেছি সকালবেলা উঠে আজকে আমি এই কাজটা সারবো। আর আমার শরীর খারাপ লাগলেও না, আমার শুয়ে থাকতে একদম ভাল লাগে না। তো বিছানা তোলা কমপ্লিট। আর এখানে সব বালিশের কভারগুলো খুলে রেখেছি, ওই সাইডেরগুলো সব স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর পরাবার এগুলো সব গরম জল করে ভিজাতে দেব। না ৫ মিনিট শুয়ে থাকলে মনে হয় কত ঘন্টার পর ঘন্টা আমি শুয়ে রয়েছি। এই যে এক একজন আছে সন্ধ্যা হলে পরে সেই বিকেল ৫টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত টানা টিভির সামনে একঘেয়েমি সিরিয়াল দেখতেই থাকে। কি করে পারে ভাই ভগবান জানে। এটা কি খাচ্ছ তুমি বলো? তুমি কি খাচ্ছ? এটা 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 কি? ঝুড়ি ভাজা। হ্যালো খাও। তো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা তোমরা দেখতেই পেলে চাল ডাল আলু একসাথে ধুয়ে ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম, তার সাথে ভেজে নিয়েছিলাম মাছ। আর একেবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করলাম, আবিরকে পড়তে বসিয়েছিলাম। আবির পড়ার পর একটু ঝুড়ি ভাজা খাচ্ছিল। আমি একদমই পড়াতে পারছিলাম না, গায়ের মধ্যে এত পরিমাণে ইচিং হচ্ছিল আমার। আর এখন আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো কিরম পরিমাণে অ্যালার্জি উঠেছে গায়ে। ঠোঁটে পুরো ফোস্কা পড়ে গেছে, সারা হাতের তালু পায়ের চেটু থেকে শুরু করে পুরো লাল দগদগিয়ে উঠছে। ইভেন সারা গায়ে আমার র্যাশ উঠে গেছে। আর এতটাই শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে যে আবিরকে পড়তে বসেও আমি শান্তি মতন পড়াতে পারছি না, সারা ঘরে পায়চারি খাচ্ছি। আমার অ্যালার্জি উঠলে পরে এতটা পরিমাণে কষ্ট হয়, না পারি শুতে, না পারি বসতে, কোনো কিচ্ছু করে শান্তি পাই না। এখন ঘড়িতে বাজে ৯টা বাজতে ১০। একবার মনে হচ্ছে একটু কোথাও দিয়ে ঘুরে আসি। তোমাদের দাদাকে বলেওছিলাম একটু ঘুরতে নিয়ে যাবে, তো তোমাদের দাদা আজকে এক কথাতেই রাজি হয়ে গেছিল, বললো চলো। বাট আমি নিজে থেকে গাট ফিলিং আনতে পারছি না যে আমি বাইকে করে বসে ঘুরতে পারবো, কারণ আমার কোনো কিছু করেই শান্তি হচ্ছে না। তো তোমাদের দাদা বললো দাঁড়াও একটা জিনিস করে খাওয়াচ্ছি বলে ও চিকেন পপকর্ন ভাজছে দেখো রান্নাঘরে। মাংস এলে পরে আমি যেই সব সলিড পিসগুলো থাকে, কারণ কেউ সলিড পিস খেতে পছন্দ করে না, ইভেন আমিও পছন্দ করি না, হাড়ের মাংস ছাড়া খেতে ভালোই লাগে না। তো আমি সব সলিড পিসগুলোকে সরিয়ে রাখি। চাউমিন বলো, এগ রোল বলো, চিকেন রোল বলো, বিভিন্ন রকম রেসিপি করার জন্য একটু করে সলিড পিস সরিয়ে রাখি। পরে এগুলো দিয়ে এই নানান রকম বুদ্ধি খাটিয়ে বানাতে বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না, তোমাদের দাদাই বানালো। আর আমার দুঃখের কাহিনী কি আর বলবো তোমাদের, যা কপালে ছিল যা কপালে আছে সেগুলোই হচ্ছে আর কি। আর এদিকে দেখো ২ বাবু মশাই এখন খেলতে বসেছে রাত বিরেতে। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হবে আবার আগামী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টেক কেয়ার, অলওয়েজ স্মাইল, অলওয়েজ হ্যাপি, টাটা।